নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। বছরের শুরুতেই আমরা প্রথম রান্না করলাম জাফরান চিকেন রেসিপি। কী কী লাগছে এবার দেখে নেওয়া যাক। পরিমাণ মতন পেঁয়াজ, ধুয়ে রাখা মুরগির মাংস, আর লাগছে কিছু গোটা মশলা। প্রথমেই আমরা গোটা মশলাগুলিকে একটি ফ্রাই প্যানে নিয়ে রোস্ট করে নেব। রোস্ট করা হয়ে গেলে মশলাগুলিকে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেলে এটাকে পাশে সরিয়ে রেখে একটা ডেকচির মধ্যে আমরা নিয়ে নেব কুচি করে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর জায়ফলটাকে গুঁড়ো করে নেব। এবার তার মধ্যে মিশিয়ে দেব গুঁড়ো করে রাখা গোটা মশলা, সাথে নেব আদা রসুন পেস্ট। এবার এই সবগুলি উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলি নেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটি রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আগে থেকে গরম করে রাখা সর্ষের তেল মাটির হাঁড়িতে ঢেলে দিলাম। এবার হাতে নিয়ে আমরা হাঁড়িটা এভাবে ঘুরিয়ে নেব, যাতে করে তেলটা হাঁড়ির গায়ে লেগে যায়। এবার হাঁড়ির মধ্যে আমরা মাংস আর পেঁয়াজের মিশ্রণটি দিয়ে দেব। পুরো মাংসটি হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব চিড়ে রাখা গোটা কাঁচা লঙ্কা, গোটা টমেটো, রসুন। আমরা এর মধ্যে একটুও জল ব্যবহার করিনি। আগে থেকে আমরা আটা মেখে রেখে দেব, যেটা আমাদের হাঁড়ি সিল করার কাজে লাগবে। এবার হাঁড়ির মুখটা আমরা ঢেকে দিয়ে এভাবে উপর থেকে আটা দিয়ে সিল করে দেব। এবার এভাবে আমরা 45 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 45 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মাংসটা কেমন হলো। আমাদের মাংস একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে দেখে নেওয়া যেতে পারে নুন ঠিক আছে কিনা। যদি লাগে তাহলে দিয়ে দেওয়া যাবে। এবার গরম গরম পরিবেশন করুন রুটি, লুচি বা পরোটার সাথে। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যেন।